অঘটন ঘটে ফেলে। আর আপনাকে কিছু বলতে হবে না, তবে মনে রাখবেন নিজে সব সে আপনার আপনাকে সবল মারবে মারবে। শুয়োরের বাচ্চার কথাগুলো শুনলে আমার তো গা জ্বলে যায়। তোকে কি করে বোঝায় যে সবাই রামমোহন বিদ্যাসাগর চলবে না? এখানে নওদিন ইব্রাহিম ওসির খানকেও দরকার। দাদা যদি এভাবে সমাজের শত্রুতে যদি পরিণত হয়, একদিন টাকার জোরে সে আমার মতো সমাজের মধ্যমণি হয়ে যাবে। আপনার সে স্বপ্ন সফল তো নাও হতে পারে। আজকের সমাজে টাকা যার, এই দুনিয়া টাকা, সেই কোটি টাকার জন্য ঠিকই তোমাকে আমি বলেছিলাম এই জামাটা লাল জামাটা পরে আসতে। আমি এক্ষুনি পরে আসছি বাবা, আমার খেয়াল ছিল না। সেই জল সেবিছে ঈশ্বর, জীব সেবায় শিব সেবা। কিন্তু ঈশ্বরের বাচ্চাদের চালায় জীব সেবাটার করার উপায় নেই। হেরোইন চরসের ব্যবসা কি আমি নিজের জন্য করি? এই গরিব খেটে খাওয়া মানুষের দল হাড় ভাড়া পরিশ্রম করে যাতে সস্তায় একটু নেশা করতে পারে। আমি জল দিকে নজর দিই, সে কখনো রেহাই পায় না। যতই বলুন দেখি আগে কাজ পরে ভর্তি। দেখি দেখি তোর বোতলটা দেখি। তোর নাচে গানের মধ্যে দেবাকে দেখাবি, আর সে দেওয়া অজ্ঞান হয়ে গেলে তোর কাজ ছুটে। কিন্তু বাবা ওটা তো তোরই ছেলে নাকি? হ্যাঁ ছেলে, তবে পোষা কুত্তার চেয়েও। হ্যাঁ সত্যি রে, আমার মানতেছে না, আমার মনে না। কিচ্ছু বোঝে না। ওরে খেপি, বাপ যতই শয়তানি হোক সে কখনো তার নিজের ছেলেকে নিজের হাতে খুন করতে পারে না। তার মানে দেবই শয়তানটার ছেলে নয়, ও তাই ওকে যে কোনো কুকাজে সালা পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তুমিও দেখে না তোমাদের মতো এই শিক্ষিত মানুষদের কোনো জাল কেমন করে বস্তির এনে ছেবর কেটে একেবারে কালা কালা করে দেয়। পরে আমি বাবা কোথায়? আরে সালা ফটাফট, তুই একটা বুদ্ধু আছে জানিস তো? এই সালা বিয়েতে মদ আর এই যুবতী মেয়ের সামনে আবার সালা তার মানে তোর মাথা আর মন্টু এটা খেয়ে নে না, তবেই তো বুঝতে পারবি আমার কথার মানেটা। বলছিস তবে দে আমার নাম করে একটু মুখ। কিন্তু তুই এখানে কি করবি? এই যখন পড়েছে তখন তার নেশাটা বাড়ানোর জন্য একটু নাচ গান করবো। क्या बात है! এই রঙিন মনের
ছাড়া এলদিনের চিসা স্বর্গের নন্দন কাননা আজকে হাতে দিয়েছে নন্দনে কাছে নিয়ে বলতে যাবে তাই তো বলছি এমন মধুর সন্ধ্যা একাকী বুঝে নাও বেছে নাও তুমি সাথী রাজকুমার ঘুমাও সম্ভব পৃথিবীর অসম্ভব মানুষেরা তুমি পরম নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দিয়েছে জানি না এটা কোন সমাজ যে সমাজে তার বাবা তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেয় ওই মৃত্যুর কোলে মৃত্যুর বলে ছেড়ে দিয়েছে কিন্তু পুলিশ আমায় তাড়া করেছে তাই যে কোনো প্রকারে আমাকে লুকাতেই হবে হাতে রক্ত পাকা ছুরি ওই সালা প্রফেসর বিরাট মুখার্জিকে আমি খুন করেছি পথের কাটাকে সরিয়ে দিয়ে খুব ভালোই কাজ করেছিস বাবা কিন্তু কেমন নজরে দেখে তো পুলিশের চোখে ধুলো দিয়ে আমি এ বাড়িতে ঢুকে পড়েছি হয়তো পুলিশ আমার ঘটে এখানে আসতেও পারে আসতে দাও তার আগে ছুরিটা আমাকে দিয়ে তুমি ড্রেস চেঞ্জ করে আমাদের এই গুপ্ত ঘরে লুকিয়ে থাকো তারপরের ব্যবস্থা আমি করছি ওকে এই বাচ্চা ছেলে বুদ্ধি বুঝে উঠতে পারছি না কি করবে কিন্তু আমি আমি অন্যায় অধর্ম পাপের সাত সমুদ্র 13 নদী পার হয়ে দিলীপ কুমার সাথে হয়েছি এবার দেখবে এই সমাজ সংসারের 3 সালের আসল কেরা মতি আমার হাতে রক্ত মাখা ছুরি তবে কি কেউ আমাকে ফাঁসি চাইছে আমার সাথে তো কারো শত্রুতা নেই তাহলে আমার হাতে এই রক্ত মাখা ছুরি নিশ্চয় ঠাকুর নাম জপ করার জন্য নয় এটা বিশ্বাস করতে পারি দেখি আপনি হঠাৎ এখানে ওই রক্ত মাখা ছুরি আমাকে এখানে টেনেছে দিন ওটা আমায় দিন তার মানে আপনার কথা জলের মতো সোজা ইউ আর আন্ডার অ্যারেস্ট প্রফেসর প্রেম মুখার্জিকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম
আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, এই খুনের বিন্দু মাত্র আমি কিছু জানি না। জানার কোথাও নয়, কারণ যারা বলবে তারা মানুষ হয়ে এই সমাজে বাঁচতে চায়। নো নেভার ডিকে সাহেবের মধ্যে দাঁড়িয়ে একথা বলার সাহস কি করে পেলেন অফিসার? যে সাহসটা আপনার ছেলে প্রকাশ চৌধুরীর বেলায় প্রফেসর কিরণ মুখার্জিকে খুন করেছে, সেই সাহসে সাহস হয়ে আমিও। না 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 ইট ইজ নট দ্যাট। আমার ছেলে কখনো এটা করতে পারে না। ওটা তো আমার অন্ধবিশ্বাস স্যার, কিন্তু যা আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন আপনি? আপনি এই পোশাক পরে প্রফেসর কিরণ মুখার্জিকে রিক্সা থেকে টেনে নামিয়ে তার মুখে ছুরি বসিয়ে তাকে খুন করে মধ্যে প্রবেশ করেছেন। বেশ, আমি আদালতে প্রমাণ করে দেবো যে আমার ছেলে। কিন্তু বাবা, আমি তো বাড়ি থেকে বেরোইনি। তা আমি জানি ভাই বল, কিন্তু সন্দেহবশত উনি যখন তোমায় গ্রেপ্তার করেছেন তখন এই ব্যবস্থা আমি আইনি পথেই করতে চাই। কিন্তু বাবা, এটা বুঝতে আমার অসুবিধা হয়নি যে বাবা আইনকে মধ্যে চালালো এবং কেন। চলুন স্যার, চলুন। হরি বল, হরি বল। ঠাকুর বলেছেন পথির পাশে কত নুড়ি পড়ে আছে, কোন নুড়িতে নারায়ণ আছে তা কেউ বলতে পারবে না, কিন্তু আমি পারি। সেই জন্যই তো পাথরটাকে কুড়িয়ে এনে লিখেছিলাম যে নারায়ণ হয়ে গেল। মানুষ হিসেবে তোমার তো নবীর দায়িত্ব নেওয়া উচিত। হরি বল, হরি বল। নাম শুনি হঠাৎ এ কথা কেন মা? এই কথা জিজ্ঞাসা করতে আমার লজ্জা করছে না? এক ছেলে খুন করে এলো, আর সেই অপরাধী জেলে করে দিলে তুমি অন্য ছেলেকে। তুমি কি ছেলে মেয়ের বাবা নাকি বাবা নামে খোসা? আমি এদেশের সর্বশ্রেষ্ঠ বাবা, তাই নিজের ছেলের অপরাধ চাপিয়ে দিলাম রাস্তার নেই কুত্তার কুত্তায়। দেবাশিস, না তোর দাদা না আমার ছেলে। পরিচয় ও দানব মানব দেবতার ভয়। হরি বল, হরি বল। ওই দেবা আকাশ থেকে ছিটকে পড়া এক অভিশপ্ত রাহু। তাই আজ সবচেয়ে আমাদের হাসি খুশি আর আনন্দের দিন। সেই জন্যই তো আর সন্ধ্যায় বাড়িতে একটা ককটেল পার্টি হবে। আর সেই মানুষটা নিশ্চয় বার খুশিতে আমাকেই নাচতে হবে। না মামনি না, তা কেন? কেন নয় ড্যাড? ব্যবসার কোটি কোটি টাকা তো তোমার জীবনের ইহকাল পরকাল। তাই তো নিজের মেয়ের সম্মান জড়াজড়ি হতে দেখো এক সোয়াই রক্তের সামনে তোমার তাকে নাচতে তোমার বিবেকে এতটুকু বাঁধেনি। আচ্ছা, সামিয়া, আমরা সেদিন আমার সম্মানের উপর দেখেও ঘরে ঘরে লুকিয়েছিলে। অথচ যাকে আজ তোমরা পথে মেরে কুত্তা বলছো, সেটা প্রাণের মায়া না করে আমাকে শয়তান হাতে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল আমার নারীত্বের সম্মান। সামিয়া, তুমি বুঝতে পারছো না মামনি? হ্যাঁ, সত্যি সত্যি আমি একদিন বুঝতে পারিনি যে কে আমার আত্মা আর কে আমার বল। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারবে মা, যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক তারা মন আর হুঁশ হারিয়ে জানোয়ারে পরিণত হতে পারে, কিন্তু সারা পৃথিবীটা এখনো জঙ্গলে পরিণত হয়নি রে। সামিয়া, হ্যাঁ, তাই আমি বললাম দাদা, সেই সত্য সুন্দর পৃথিবী থেকে একটা প্রকৃত মানুষ খুঁজে বের করতে। তারপরে সেই জানোয়ার দেওয়ার জন্য যে দেবা তোমাদের ভিতরে জানোয়ার পথে মেরে কুত্তা সে কি আমার কাছে লজ্জা লাগছে না আনে দিতে পারে রে? তাহলে কি? দেবতা! আমার মতো লাঞ্ছিত নারীদের সম্মান রক্ষাকারী, রাজবস্ত্র প্রদানকারী ভগবান, মুরলীধারী বংশীবদন শ্রীকৃষ্ণ। Yes! আর তোমরা তার সর্বনাশের চেষ্টা করলে
শিখেছি তোর সেই সব কিছু তুলে নিয়ে বিয়ে করে দেবো ঠান্ডা কাজে বাসিন্দা বস্তির এই এলাকাটা বড্ড অন্ধকার। আর হবেই না কেন? গরিব বস্তির বাসির মানে তো অন্ধকার জগতের বাসিন্দা। এদেশের নেতারা শুধু তাদের কাছ থেকে নিতে শিখেছে, দিতে করে পারেনি। আমি কিন্তু নেতা জানি ডার্লিং, কারণ আমি তো নেতা নয় যে প্রতিশ্রুতির ফরিদারি জড়িয়ে আবার তুমি আমার সামনে এসেছো? আসলে পারে না ডার্লিং। তাই তো বারে বারে প্রাণের ঝুঁকি নিয়ে তোমার কাছে আসি। কিন্তু পরিবেশ যে কত ভয়ঙ্কর সেটা সবাই বলে দাও। কথাই সব সময় তো মন দেহ মন ছুঁয়ে শুধু তুমি আর তুমি। বাজে 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 আমার বাচ্চা আমি বাড়ি যাবো। বাড়ি তো যাবে সুন্দরী। আরে এসো, এসো একটু বসে গুলু গুলু। আর কোনোদিন এই বস্তিতে অসভ্যতা করতে এলে তোমাকে আমি উচিত শিক্ষা দিতে হবে খাবো। অবস্থা সেটা বাড়ি নয়। এমন করবে কে শুনবে? তোমাদের কত লোক কাজ লিখে দিয়ে আমার আমি ভুলে যাইনি বল তুই ভুলে যাচ্ছিস যে তোর পরিচয় কি ভুলে গেছিস এই ভয় লাগছিস তো এই ভাস্কর তো একটা করবে চাল মার এবার এবার বল বিকাল বল চাল মারতে কে তোকে সব কে তোকে মারছে এই বস্তির বুকে যাতে অন্যায় করেছিস তার জন্য আমি তো সাজা দেওয়ার জন্য তো সাজা দেবে এই বস্তিবাসী মানুষেরা চল চল মার বিশ্বাস আরে বিশ্বাস আমি গোবর সবকে করবো তোর মতো এই জানুরুটি মানুষকে নয় ওই শয়তানটা বারবার আমাকে বিরক্ত করতে থাকে। আরে ভয় করে মা বলতে রাখাই পারি না এই পাপের সাজা তো নিতাই হবে জানোয়ার না বাবা, এবারের মতো ওকে তুমি ক্ষমা করে দাও। ও যখন নিজের মন বুঝতে পারছে তখন ব্যথা ঠিক নিশ্চয় একদিন ছুটে যাবে। না বাসিবা না আপনি ভুল করছেন সারা জীবন তো ভুলের কষ্টে বয়ে গেলাম বাবা। মানুষকে বিশ্বাস করে ঠক করে খেতে খেতে জীবনের অন্তিম লক্ষ্যে পৌঁছে গেলাম। মা এবারেও না হয়তো এই মাসিমার কথা মতো এবারের মতো আমাকে ছেড়ে দিলাম কিন্তু মনে রাখিস দ্বিতীয়বার এই কাজ করতে এলে তোকে আমি দ্বিতীয়বার এ ভুল হবে না দ্বিতীয়বার আর খাট বেড়ে আসরে নামবো যাতে যাতে শিকার হচ্ছে না ওকে ছেড়ে দেওয়া মোটেই উচিত হয়নি দাদা। সুযোগ পেলে ওই জায়গাতে আমাকে আবার সর্বনাশ করার চেষ্টা করবে। না সে সুযোগ আমি ওদের দেবো না তার আগে তোমাকে আমি নিরাপদ আশ্রয় সরিয়ে দেবো বেশি ভাবছেন তুমি এখানে? তোমাদের বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে শুনলাম তুমি নাকি একটা ঝামেলায় জড়িয়ে পড়েছো দাদা তেমন কিছু নয়।
মা এই সেই রমজান তার কথা আমি তোমাকে বলেছিলাম না। ভালো আছেন তো মাসিমা? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি, কিন্তু তোমার বাবা মা আর সকলে আমার মা নেই, তবে বাড়ির সকলে ভালো আছে। হ্যাঁ, যে কথাটা বলার জন্য আমি এখানে কি এসেছি। কথা বাবা? আচ্ছা মাসিমা, সোনালীকে একদিন আমাদের বাড়ি যেতে হবে। কেন? তার আগে বলুন আপনার পরিচয়। আমি প্রাক্তন জবসাহেব সত্যব্রত চ্যাটার্জি বড় ছেলে অঞ্চল চ্যাটার্জি, বর্তমানে আইসিএস পাস করে। তা না হয় বুঝলাম, কিন্তু সোনালী ওর সঙ্গে তো কিসের সম্পর্ক? আমি অন্তরকে ভালোবাসি দাদা। কিন্তু অন্যদের তোকে ভালোবাসে নাকি বড় লোকের সুখের নাগর তোলায় ধরতে গিয়ে? না দাদা, আমিও সোনালীকে ভালোবাসি, তাই আমার বাবা কাকা চান। কিন্তু বাবা তোমাদের আগেকার তো পরিবার। হতে পারে, কিন্তু আমার বর্তমান কাছের কাকা একজন পথের মানুষ। পথের মানুষ, তার মানে হ্যাঁ, তিনি পথ থেকে কুড়িয়ে পাওয়া এক সহজ সরল মানুষ। তিনি সোনালীকে দেখতে চেয়েছেন। না না, সোনালী যাবে না, কারণ গরিবের মেয়ে হলো তারও বাড়ি বয়ে গিয়ে তাদের ঘরের ইচ্ছা মতো বউ হতে হবে, এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। কিন্তু দাদা, না, এই যে তুমি তোমার কাকাকে বলো, উনি যদি এই বাড়িতে আসে ওরা অমর্যাদা পাবে না। আমি গিয়ে কাকাকে বলবো, তিনি যদি আসতে চান। এখান থেকে ফিরে যাবে বাবা, বাড়িতে যাবে না? যাবো মাসিমা, যাবো। কাকাকে সঙ্গে নিয়ে কয়েকদিনের মধ্যে আবার আমি এখানে ফিরে আসবো। আসছি দাদা, আসছি সোনালী। খুব কষ্ট করে তাই না? মানে জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে জীবনের কিছু কষ্ট তো মেনে নিতে হবে। পাথর হাতে পেয়ে সব পাথরকে বড় পাথর খাওয়ানো তো উচিত নয়। তুমি ঠিকই বলেছো বাবা, ও যদি তোমার কষ্টকে না দুঃখ পায়। না না না, দুঃখে লাগলে পড়ে কয়লা আমি আমার আজকে এত সহজে নিয়ে যেতে পারে। তবে সেই প্রতিজ্ঞা বুকে নিয়ে সবারই প্রতিজ্ঞা কর, তোর রামচন্দ্রকে দেখবি তোর কাছে একদিন আপনি এখন তুই মাকে নিয়ে বাড়ি যা। তোমার প্রতিটি কথা আমার হৃদয়ে বাবা সবাই আমি সেই কথার মর্যাদা রাখবো। চলো মা, তুমি বাড়ি চলো। তোমার মতো একটু হৃদয়বান ছেলেটা কি বলে এখানে সব সময় বেঁচে আছে? যদি এই সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকে তাও কঠিন। তাই মা, মানুষ ছেলেটা যে কঠিন, তাই তো আজ তুমি তোমার ছেলেকে কাছে কেউ চিনতে পারবে না। আর আমি আমার মাকে কাছে পেয়েও তার বুকের মধ্যে ছাপ দিয়ে জড়িয়ে ধরতে পারলাম না, বাবা, জড়িয়ে ধরতে পারলাম না। কোথায় যাচ্ছিস দাদা? উপরে না সমুদ্রে? তার মানে মানে উপরে ঝাঁপিয়ে বললে অতি উত্তম, তবুও ডেড বইটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সমুদ্রে ঝাঁপিলে নোনা জোনা ঢেউ যাত্রায় হাতে তবে বউর ছাড়া। আরে তোর বাচ্চা কথা শোনার মতো সময় আমার কাছে নেই। হ্যাঁ, এই বাজে কথা বলেছিলে জানো? একটা কাজের কথা বলবে বলে আমি তোমায় গরু খোঁজা করছি। আরে গরু পূজা করতে হলে তোকে বলবে, আমাকে কেন? আর হয়ে গেল না। তবে তুমি কি জানো বড়বাবু জিজ্ঞেস চলে গেল। হাতি কি বলছিস তুই? কাছে কি কথা বলেছে দাদা? সত্যি দেবাশিস? আরে দেবাশিসের কথা, তুই কে আর তোমার পরিচয় কি? আমি দিকে ছাড়বি আর তোমার আমি না। না না, এ হতে পারে না, এ হবে না। কেন পারে না দাদা? ওই সন্ধ্যার দিকে তাদের মেয়ে কখনো আমার বোন হতে পারে না। কেন কেন হতে পারে না দাদা? বাবার অপরাধে কোথায় মেয়ের ঘরে চাপাচ্ছে? তাছাড়া আমার বোন হলে এই দাদার সম্পর্কে আপনি আগে ভুলে গিয়ে মনে রাখতে হবে ভাই বোনের একটা পবিত্র সম্পর্ক পাবো। দাদা আমার ম্যাডাম আপনার তোমার কাছে একটা অনুরোধ নেই। বলতে বল। দাদা যত টাকা লাগে আমি দেবো, শুধু শুধু দেবার জামিনের ব্যবস্থা করুন। আমার এই শয়তান রে বর্তার ফোনে তাই দেবার ঘরে চাপিয়ে। আচ্ছা, তুই একটা সত্যি কথা বলতো, তুই কি দেবাকে ভালোবাসিস? আমি কি কে সুসাইড করবো? আমার বিরাটি ম্যাডামকে ডুবে ডুবে পেট ভর্তি করে সমুদ্রে নোয়া জল খেয়েছে, আমি বুঝতে পারিনি। কাকে? বউ ছাড়বে না, তবে রাত দেখিয়ে কোনো কাজ হবে না। কারণ আপনার সব গাড়ি
ধরা পড়ে গেছে। তাতে কি হয়েছে? ভালোবাসা যে পাপ নেই, অন্যায় নয়। দেখ, তুই বাড়ি যা, যথাসময়ে দেবা বাড়ি পৌঁছে যাবে। দাদা, এই কি হচ্ছে কি না? দেখো, আমি কিন্তু সবাই বস্তির মধ্যে সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার জিনিসে কেউ হাত দিলে আমার কিন্তু মনটা মনে হয়ে যাবে বলে দিচ্ছি। আমার ম্যাডাম হলো কি ইংল্যান্ডের মহারানী, তাতে আমার কি? আমি বহুদিনের চেষ্টায় সালা একটা মনের মানুষ জোগাড় করেছি, আর তাকে বলে কিনা এমন একটা তুমি হয় কি সুন্দরী? হয় কি তোমার? তোমার কি কাজ করেছে? খারাপ করছে? সেরা যাবো। इसी राजा कृष्ण के लिए जाए कि मागुंदर निज में जाए আপনি কিন্তু অন্ধকার জগতে খবর দিচ্ছেন, কিন্তু আমার দরবারে খুঁজে ধরতে গেলেন, আপনি কিন্তু পুরো ছাই হয়ে যাবেন। আমার লড়াইটা সিঙ্গেল সঙ্গে তোর মতো ইংলিশ হয়ে গেল। এই ইঁদুরের কামড় থেকে তুই বাঁচবি, সবাই তো তুই ঠিক করতে পারবে। याद रखिस তোদের মতো শয়তানের রাজা রাজাপ্পা আমাকে সাবধান করতে চাইলে তোর মৃত্যুর বর্ণনা এই মৃত্যুর বর্ণনা পাই ভিক্ষু করে এখানে ছিড়াইয়ে আসিছি সিরাজপ্পা। কিন্তু আমিও আমার চলার পর তোদের মতো বিষাক্ত পাটা চাইলে সেটা কিন্তু উপরতে চাইলে নিজের সেখানে কিন্তু নিজের মুখে মিলবে সিরাজপ্পা। মনে রাখিস, বিনা যুদ্ধে নাই দেব, সুযোগ তুলবে দিবি। এই ঘরের সম্মানের দিকে আঘাত দেওয়ার চেষ্টা করবে। ঘরের সম্মান ঘরের সম্মান সাপোর্ট সংকুলের অরুণের জানোয়ার করো, ঘরের মামুনের মর্যাদার সম্মান চাই কি বুঝবি? আর সেই সম্মান পরের পর শুনে তুই কোটিপতি হতে চাস না? যারা চাই তারা তোদের মতন আল্লাহর হুকুমের মানুষ। কিন্তু আমি তোদের ভাষায় বাতাল হতে পারি, কিন্তু আমার কাছে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ঘরের সম্মান। সেই সম্মানের দিকে কেউ আঘাত করার চেষ্টা করলে আমি তার নাম আমার মতো তাদের মুখে ভেঙে পড়বো। সৃষ্টি করবো একটা হিরোসীমা রাজা শান্তি।
মহাপাপের প্রায়শ্চিত্ত করে চলেছি। স্বামী সন্তানদের হারিয়ে পরের বাড়ি ঝিঁকিরি করে কোনো রকমে দিন চলে যায়, কিন্তু এভাবে কতদিন চলবে? মেয়েটাও বড় হয়েছে, এবার ওর বিয়ের ব্যবস্থা। আমার মাথাটা ঘুরছে কেন? আমার কি কি হলো? আপনি এভাবে পড়ে গেলেন কেন? কিছু না, হঠাৎ মাথাটা ঘুরে গেল তাই। দেখি, কে আপনি? আমি এক চাকরানি বাবুর বাড়িতে কাজ ছেড়ে ভাত তুলে নিয়ে আসতে গিয়ে বাবুদের বাড়িতে না খেয়ে ভাতটা নিয়ে আসতে গেলেন কেন? একার মুখে যে ভাতগুলো ওঠে না বাবু, তাই তো বাড়িতে নিয়ে গিয়ে মা মেয়ে দুজনে I see. তাহলে বাড়িতে আপনার মেয়েও আছে, কিন্তু তার জন্য পরের বাড়ি মেয়েটো ভাত? এগুলো খেয়ে তো কলেজে যাবে বাবু, কিন্তু ভাতগুলো পড়ে গেল, ও কি আজ কলেজে যাবে? সেটা অন্তত আমার একদিন ভাবতে দিই। না বাবু, না বাবু না, আমি করি পরের বাড়ি কিন্তু ভিক্ষার পয়সায় মেয়েকে খাই আমি লেখাপড়া শিখতে চাই না বাবু। আপনার মেয়ে পড়ে আছে, ও কালি তো পড়ছে বাবু। কিন্তু এত সব কিছু থাকতে মেয়ে দিয়ে অপরাধী পড়াচ্ছেন কেন? মনের মধ্যে একটা তুর বাসনা আছে বাবু, তাকে ও পাস করে না না থাক। না না, থাকবে কেন? আপনি বলুন। কি আর বলবো বাবু, এ দেশের বুকে সত্য ন্যায় ধর্ম আজ পাপাগারে বন্ধ হয়ে ডুকরে ডুকরে কাঁদছে। তাই পাপার ওই অধর্মের ফলে এই সারা দেশ সারা বিশ্ব তাই আমার স্বামী আজ মৃত্যুর সাথে হচ্ছে খুনি আসামি। তাই স্বামীকে প্রমাণ করার জন্য মেয়েকে অপরাধী পড়াচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, এদেশের কালো টাকা ছাড়াই আইন প্রশাসন বিকাশ ব্যবস্থা অন্ধ। সে অন্ধকার কি এই সমাজে সত্য ন্যায় ধর্মকে প্রতিষ্ঠিত করতে দেবে? তবু আমি হাত ছাড়বো না। মেয়ের ক্ষমতা নিষ্ঠার জমি এই দেশের মুখে একদিন মুসলমান সত্যমেব জয়তু। আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনার স্বামীর নাম কি? ধুলোয় পড়া ভাতগুলো হাওয়া খাবে হাওয়া। আরে কুটুম্বিতা বল করিস, এখানে আমি তো রাত্রি আগে শুনতে আসিনি। বাড়ি যা। আরে ওগুলো খেয়ে কি ওষুধ পানি বসে যাবি? সরকারি হাসপাতালগুলো তো হয়েছে সব রকম আছে ডাক্তারখানা, সেখানে ডাক্তার আছে তো বেড নেই, বেড আছে তো ওষুধ নেই। মানুষ কুকুর বিড়াল সব একসঙ্গে মৃত্যুর জন্য দিনে না। আর তুমি এভাবে কাঁদিয়ে ওকালিটি পাস করে আমাদের দোষী একমাত্র প্রেরণা। আমি কি খেয়ে সুসাইড করবো? আমি ঠিকই চাইছিলাম যে তবে আমি সীতার কাছে হনুমান হয়ে বসতে পারবো। না, তার আগে আমার জানতে হবে আমি কে, কি আমার পরিচয়, আর আমি ঠিকই সামনে হাতের পুতুলে বা হলাম কেন? সে কথা পরে জানতে পারবে। ওই 3 দিন করে তোরা তাদের সাম্রাজ্যের কথা এখানেই বা নাই জানতে। তাহলে আমরা এখন কি করব? আমি যা বলবো আমার কথা মতো নিখুঁত অভিনয় করে সমস্ত তথ্য আমার কাছে জানাতে হবে। তোমরা সবাই শোনো। সকলে আমার সঙ্গে
এই সিরাজ আব্বাস কখনো হারেনি। আর তার সঙ্গে পাঞ্জাবি দিচ্ছে একটি লিলিপুট বাচ্চা। I can tolerate ওকে আমি জেলের অন্ধকারে পাঠিয়ে দেবো। আপনার সে কথা বস। What Yes, boss. What? আপনার শত্রু হয়ে যাওয়া জেল থেকে ছাড় দিচ্ছি। No, never! ইডিয়েট স্যার, একটা চুমড়ে না সারি। সবই হয়েছি সুদের টাকার জিজ্ঞাসা দিব। খুনের কেসকে ঘুরিয়ে তার কাছে চালিয়েছি। আমিও সাজাবো, খুব সুন্দর করে সাজাবো। এদেশের পুলিশ মন্ত্রীর ছেলে সিরাজ আব্বাসকে অপেক্ষা করা তাহলে কি দেবা কর জেল বাইরে থাকবে। রাত চালাবে, শুধু জেলের বাইরে নয়, ওর দরজাকে অন্ধকার। এইভাবে খুনের নীতিকে আমি মানতে পারছি না। কারণ ছুরি হাতে মানুষকে শাসন করা যায় যতক্ষণ না সেই ছুরি কারো বুকে বসে। বসে মনে করে বসে সমাজ সংসারের সাথে পুলিশ প্রশাসন, আর ক্ষতি হয় আমাদের কারবারে। সুতরাং কারবার সফল রেখে লাঠি না ভেঙে সাম মারতে হবে। Yes, boss! ভুল না করে দুর্বলতম জায়গায় আঘাত এনে এই না হলে জজ সাহেবের ছেলে। আচ্ছা নন্য, তুমি নিশ্চয় জানো যে তোমাকে জামিন করিয়ে আনতে আমার কত টাকা খরচ হয়েছে। আমি এই কাজ দিয়ে পুষিয়ে দেবো বস। না, আমি চাই এক ঢিলে তুই পাখি মারতে। তার মানে আপনি কি করতে চান বস? আমি নয়, করবে তুমি। শোনো, বড় পারবে। শুধু পারবো নয়, পারতে আমাকে হবেই বস। এই গাছ দিয়ে সত্যের প্রতীক সত্য প্রকৃতির আজকে আমি বুঝিয়ে দেবো যে আমি তারই ছেলে। ওকে, তুমি তাহলে রেশমার কাছে যাও, ছেলে সুরাই ফেরার হাতে নিয়ে তোমার জন্য অপেক্ষা করেছি। এই জন্যই তো আপনি আমাদের বস। সব সময় আপনি আমাদের জন্য যে ব্যবস্থা রাখেন তাই ওই স্বর্গে গেলেও পাওয়া যাবে না। চলি বস। আমি কি করে যাবো বস? কাল থেকে পেটে ছোটা মার করে দিই। তাই নাকি? আমি যেতে পারি, কিন্তু মদের নেশাটা তাদের আপন দিয়েছে গলা পর্যন্ত না। সে কথা যে বস সে পিটার করবে না, কারণ সে জানে তার মাথার উপর আছে আপনার মতো জনকে রক্ষা করার ভয়। ये जिंदगी এক জুয়া। সেই জুয়ার বড় চালে এদেশের যুব সমাজকে পঙ্গু করে আমি কোটি কোটি টাকা পাচ্ছি। এদেশের অফিস সাধারণ আইন প্রশাসন যারা মানব বোমা হয়ে থেকে পড়ে দম দেশকে ধ্বংস করতে রাজি। কিন্তু সানিয়ার ব্যাপারটা আমাকে অপমান করে পৃথিবীতে এক মিনিটও বাঁচতে পারে না। আমি জানি বস, সে ধর্মীয় তো ব্যাপারটা খুলে আসামি সাজিয়ে বলেছে জামিন পেল কি করে, কোন সে